বন্ধুরা, শীতের সময়ে এই নতুন আলু দিয়ে আলুর দম খেতে দারুণ লাগে। বন্ধুরা, আজ আমি সবথেকে সহজভাবে আলুর দম রান্না করব। এই আলুর দমটা হবে সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুর দম রান্না করার জন্য প্রথমে আমি আলুগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। আলুগুলো ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আলুর দমে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে আগে একটু ভেজে নেব। এবার এক এক করে ধনে আর জিরে দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নেব। আলু ঠান্ডা হয়ে গেছে, এবার আলুর খোসাটা ছাড়িয়ে নেব। সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। বন্ধুরা, আলুর দম রান্না করার আগে আলুগুলো ভেজে নিলে আলুর দমটা খেতে ভীষণ সুস্বাদু হয়। তেল গরম হয়ে উঠেছে, এবার আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দেব। তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দেব। 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার লঙ্কা আর আদা বাটা দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে এসছে, এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এক চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার কাজু আর পোস্ত বাটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার কয়েকটা মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিগুলো 5 মিনিট আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে আলুর দম রান্না করে দেখুন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার সামান্য গরম জল দিয়ে দেব।
এবার একটু সময় নিয়ে আলুর দমটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আলুর দমটা প্রায় হয়ে এসছে। এবার ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুর দম রান্না হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করি আলুর দমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।